আরিফ বিল্লাহ অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী হাফিজাহুল্লাহ হযরত বলেন, মানুষকে যেই নামে আহ্বান করা হয় সেই সাবজেক্টের উপরে আলোচনা করাটাই ইনসাফ। আমাদের দেশে দিনই আলোচনা, দিন তো এক মহাসমুদ্র। বলেন দিন কি? এক মহাসমুদ্র। পৃথিবীর যত সমুদ্র বলেন, কোনো না কোনো যান নিয়ে কোনো না কোনোভাবে অতিক্রম করা সম্ভব, কিন্তু দিন এমনই এক মহাসমুদ্র, আমি আমার হায়াতে যেটাকে অতিক্রম করতে পারবো না, মরণের পরেও আমার দিনের অংশ আছে। আমরা ছোটবেলায় দিনের ভিতরে ঢুকেছি যেই কালিমা দিয়ে, যেই সবক দিয়ে, যেই শব্দগুলির মাধ্যমে আমি দিনের ভিতরে ইন করেছি, একদম ছোট্টবেলায় মর্নিং মুক্তবে তখনই তো পড়েছিলাম আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। তা আমি ইমানে ঢুকতেই তো ইমানের পর, ইমানের ভিতরে ঢুকতেই তো দুনিয়ার পর পর্যন্ত বিশ্বাস ভিতরে নিয়েই ঢুকেছি। তাহলে দিন এত বড় সমুদ্র, পৃথিবীর কোনো মানুষই তার টোটাল লাইফে শেষ করতে পারবে না। ও পারে গিয়েও দিন, কথা বলেন না কেন? ওই পারে গিয়েও দিন। সেটা কি নদীর ওপার না কাঁটা তারের বেড়ার ওপার? কথা বলেন না কেন? আমি যে ওপারের কথা বললাম এটা নদীর ওপার না, কাঁটা তারের বেড়ার ওপার না, বরং এই পৃথিবীর ওপারে, আলমে বারজাখ, আলমে আখেরাত। দিন যেহেতু মহাসমুদ্রের চাইতেও বড়, সঙ্গত কারণেই দিনের অনেক বিষয় আছে। তবে মানুষকে দিনের যেই সাবজেক্টের উপরে কথা বলার কথা বলে একত্রিত করা হয়, ওই সাবজেক্টের, দিনের ওই সাবজেক্ট নিয়ে ওই জায়গায় আলোচনা করা ইনসাফ। আজকে যেহেতু ইসলাহি আলোচনা, সঙ্গত কারণে আমাকে ইসলাহি আলোচনাটাই করতে হবে। দিনই আলোচনা হবে, বাট ইসলাহি। আমি আমার আলোচনাটাকে এভাবে আপনাদের খেদমতে উপস্থাপন করতে চাচ্ছি। আল্লাহ পাকের কাছে সাহায্য চাই, আল্লাহ এমন আন্দাজে আমার ভাইদের সামনে তোমার কোরআনের কথাগুলি উপস্থাপনের তৌফিক দাও, যাতে করে আমাদের প্রত্যেকের জীবনের ইনকিলাব ঘটে। আমিন বলেন। আমরা তো একটা জিনিস পৃথিবীর প্রতিটি মানুষ জানি এবং মানি, এবং এই ব্যাপারে তামাম ওয়ার্ল্ডের অতীতে, বর্তমানে, ভবিষ্যতেও দ্বিমত পোষণ করার একজন মানুষ কোনোদিন আসে নাই, এখন নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। সেটি হলো আমরা একদিন মরে যাব। কথা বলেন, আমরা একদিন। এই বিষয়টার উপরে দ্বিমত করার মতো কোনো মানুষ অতীতেও কি ছিল? ফেরাউন, ইবলিস? না, পৃথিবীর কেউ না। প্রত্যেকটি মানুষ এ কথা জানে এবং মানে, বিশ্বাস করে যে মৃত্যু আমার হবেই হবে। রবকে অস্বীকার করার লোকের অভাব নাই, সৃষ্টিকর্তাকে অস্বীকার করার লোকের অভাব নাই, কিন্তু স্রষ্টার এক সৃষ্টি মৃত্যু, এইটাকে অস্বীকার করবার মতো একজনও পৃথিবীতে আসে নাই, এখনো নাই, আসবেও না। এটা চিরাচরিত, সকলের কাছে স্বীকৃত এক তথ্য। সেটা হলো আমরা নিশ্চিত একদিন মরে যাব। মরে যে যাব, সেই টাইমটা কি ফিক্সড হয়ে আছে, না আগামী বছর বাজেটের পরে হবে? কথা বলেন না কেন? মরে যে যাব, এই তারিখটা কি ফিক্সড হয়ে গেছে, নাকি 30 সালের পরে ওই ব্যাপারে মিটিংয়ের পরে সিদ্ধান্ত নেওয়া হবে কার মরণ কবে? এরকম কি? কেমন? আমি যখন মার পেট থেকে পৃথিবীতে এসেছি, না তারও আগে আমার আসা এবং যাওয়ার টিকিট কমপ্লিট। আমাদের এখানে
মোহাম্মদুল্লাহ ভাই আছে, অনেক বড় হজের ব্যবসা করে, তাই না? মোহাম্মদুল্লাহ ভাই চিনেন না? আগামী দিনের ভাবি এমপি না দেবর এমপি? ভাবি এমপি। আমরা দোয়া করি আল্লাহ তাআলা খেলাফত যেন প্রতিষ্ঠা করে দেয়, যতটুকুন পারি। হয়তো অনেক কিছু পারবো না, কিন্তু ওই যে কি কোনার ব্যাঙ নাকি পেশাব করে দিয়েছিল পানি নিবাবার জন্য, আমি হাদিস বলি নাই, তফসিরও বলি নাই, বলছি নাকি। শব্দ যেভাবে বলি সেভাবে মনে নিবেন, এর সাথে বেশি নিয়েন না। কোনার ব্যাঙ নাকি হযরতে খলিলুল্লাহর জন্য আগুনে পেশাব করে দিয়েছিল, নাকি বলেছি। তো ওই রকম আমরা কিছু করতে পারবো না, তবে আমরা এতটুকুন তো করবই, যারাই দ্বীনের জন্য ইসলামের জন্য সামনে আসে, আমি আমার জায়গা থেকে যতটুকুন শক্তি টোটালটাই ব্যয় করতে থাকবো ইনশাআল্লাহ। তো যে কথা বলতেছিলাম, কি জানি একটা কথা বলতেছিলাম, মাথা থেকে চলে গেল। কিন্তু মৃত্যু, মৃত্যু তো অবধারিত, এবং ওই ভাই ভালো বলতে পারবে। আপনারা টাকা দিয়েছেন, এখন মনে হয় 26 সালের হজের রেজিস্ট্রেশন চলতেছে, গভর্নমেন্ট সময়সীমা দিয়েছে। এখন হয়তো ভাইজান 30-35 হাজার টাকা নিবে রেজিস্ট্রেশনের, পরবর্তীতে আপনার কাছ থেকে টাকা নিবে। আপনি খালি বারবার জানতে চাইবেন, ভাইজান ফ্লাইট কবে, ফ্লাইট কবে, ফ্লাইট কবে। কারণ ফ্লাইট ছাড়া তো মক্কায় যাওয়ার আপাতত আর কোনো সিস্টেম বাংলাদেশে অ্যাভেলেবেল নেই। 2-4 জন যেতে পারে, অ্যাভেলেবেল নেই। তো ফ্লাইট কবে, ফ্লাইট কবে। তো আপনি তো শুধু যেতে চান, কিন্তু মোহাম্মদুল্লাহ ভাই যখন টিকিট করবে শুধু যাওয়ার ডেটই দিবে না, সাথে সাথে আসার ডেটটাও দিয়ে দিবে। যাওয়ার ডেটের জন্য আপনি অনেক কিছু চাইবেন, আসার ডেটটা জানতে চায় না অনেকেই, কিন্তু যখনই যাওয়ার ডেট দেওয়া হবে তখনই আসার ডেট দেওয়া হবে। ঠিক তদ্রূপ এ পৃথিবীর প্রতিটি মানুষের মা, বাবা, চাচা, খালা সকলেই চেয়েছে, আল্লাহ তুমি আমার মেয়ের পেটে একটা দাও না, কবে আসবে আমার ঘরে নাতি, কবে আসবে আমার ঘরে নাতনি, কবে আসবে আমার ঘরে সন্তান, কবে আসবে আমার ঘরে ভাতিজা, কখন আসবে আমার ঘরে ভাগ্নে। এগুলি আবেদন করতেই থাকে, কবে আসবে, কবে আসবে। তো যেদিন পাঠাবেন তার আগেই রব্বে করিম আবার নিয়ে যাওয়ার ডেটটাও দিয়ে দিবেন। এজন্য অত বেশি খুশি হওয়ার কোনো সুযোগ নেই। যখন পাঠানের ডেট তখনই ব্যাক ডেট, চলে যাওয়ারও ডেট। প্রতিটি মানুষ পৃথিবীতে এসেছি চলে যাওয়ার ডেট নিয়ে এসেছি, আর সেই ডেট এমন যে পৃথিবীর কোনো রাষ্ট্র কোনো জায়গায় বন্যা, আগুন অথবা সংগ্রাম, আন্দোলন অথবা যুদ্ধের কারণে এই ডেট কখনো আগ-পিছ হওয়ার কোনো সম্ভাবনা নেই। কোরআনে কারীম আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন, লিকুল্লি উম্মাতিন আজাল, লিকুল্লি উম্মাতিন আজাল, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা মিনহু साअतन वला यस्तक़दिमून। मौत जिस दिन आ गई मुर्दा की हालत क्या हुई, रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई। जब मलाकुल मौत आवेगे तुम्हारे सामने, फिर तुम्हें फुर्सत न मिलेगी लब हिलाने के लिए, फिर तुम्हें फुर्सत न मिलेगी लब हिलाने के लिए। कैसे कैसे ताजदारो पादशाह चल बसे, वो खजीना बाला खाना शानो शौकत क्या हुई। कैसी कैसी खूबसूरत रानियाँ शहजादियाँ, तन बदन सब गल गया है शक्ल सूरत क्या हुई। ऐ बिरादर ज़ी जहानत रफ्तनास्त, ऐ बिरादर ज़ी जहानत रफ्तनास्त, जान बाइज़राइल आखिर दादानास्त। बाप भाई माँ बुहिन फरजंद जन और यारगार,
आशिक माशूक नौकर बंदाए खिदमत गुजार, काम आने का नहीं हर एक जुदा हो जाएगा, बल्कि एक एक उज़्ब दुश्मन जान का हो जाएगा। एक কথায় রব ব্যাকডেট দিয়েছেন, এটাকে পিছাবার কোনো সুযোগ নাই, আগায় আনারও কোনো সুযোগ নাই। তাম দুনিয়া মিলে সমস্ত পারমাণবিক অস্ত্র যদি আমাকে মারার জন্য ব্যয় করে, কসম আল্লাহ, রবের দেওয়া টাইমের আগে তাম দুনিয়া মিলে আমাকে মারতে পারবে না। আমি যদি ইচ্ছা করি আত্মহত্যা করার জন্য, সুইসাইড করার জন্য, তবুও আমি মরব না। আর রব যে ডেট দিয়েছেন তার আগে একটু 1 মিনিট পর পর্যন্ত পিছানের ক্ষমতা দুনিয়ার সব লাইফ সাপোর্ট দিয়েও হবে না। এখন মানুষ একেবারে জরুরি অবস্থায় চলে গেলে কি দেয়? লাইফ সাপোর্ট দেয়। পৃথিবীর সমস্ত লাইফ সাপোর্ট যদি আমার উপরে প্রয়োগ করে, কসম আল্লাহর 1 সেকেন্ড আমাকে দুনিয়াতে বেশি রাখতে পারবে না। তাহলে এতটুকুন তো আমাদের সকলের এ কথার উপরে কোনো সন্দেহ নেই যে আমাকে নির্ধারিত টাইমেই চলে যেতে হবে, এবং প্রতিনিয়ত যাচ্ছে। যারা গেছে এরকম অনেক মানুষকে আমরা পরপারে নিজ হাতে কবরে কবরস্থ করেছি। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বলেছিলাম যে কি, ও আরবি একটা গত পড়েছিলাম, কোরআন শরীফের আয়াত, এটার তর্জমা অনেকেরই জানা। ওই আয়াতের মধ্যে যখন তাকে মাটি দেই, তখনই কিন্তু আমি এ কথার স্লোগান দিয়েছি, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমাকে আবার এখান থেকে উঠানো হবে। আজকে তো মৃত্যু হয়ে গেল, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, আমাকে আবার উঠানো হবে। উঠাবার পরে আল্লাহ পাকের সামনে আমাকে মুখোমুখি হতে হবে, আল্লাহ পাকের সামনে আমাকে উপস্থিত করা হবে। সেই দিন রব্বুল আলামিন আমার ভালো এবং মন্দ উভয়টার উপরে জাযা এবং সাজা দিয়ে দিবেন। কোরআনে হাকিমের যে আয়াত আমি তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা 4টা মেসেজ দিয়েছেন। কয়টা? এক আয়াতে কয় মেসেজ? কার মেসেজ? আবার বলেন কার মেসেজ? প্রধান উপদেষ্টার মেসেজ যদি এত গুরুত্ব রাখে, রব্বুল আলামিনের মেসেজের গুরুত্ব কত বেশি হবে? কত বেশি আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না। প্রথম মেসেজ, কুল্লু নাফসিন দাইকাতুল মাউত, প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি। এরপরে দ্বিতীয় মেসেজ হলো, ওয়া ইন্নাকুম তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। দ্বিতীয় মেসেজ, তোমাদের প্রত্যেককেই তোমাদের কর্মের পরিপূর্ণ প্রতিদান দেওয়া হবে কিয়ামতের দিন। তার মানে হলো, মানুষ কাজ ভালো করুক আর মন্দ করুক, এই প্রত্যেকটা কাজের প্রতিদান আছে না, পাওনা আছে না? আছে। এটা আমরা সবাই জানি। হিন্দু, বৌদ্ধ, চাড়াল, মগ, আদিবাসী, সুশীল, সোশ্যাল যা আছে, সুশীলরাও বিশ্বাস করে, সোশ্যালও বিশ্বাস করে। সেটি হলো কি, প্রত্যেকটা কাজের একটা ফলাফল আছেই আছে। ভালো কাজের ফলাফল কি হবে? কথা বলেন না ভাই, একটু ভালো হবে। মন্দ কাজের ফলাফল মন্দ হবে। তবে আল্লাহ পাক এইখানে যে মেসেজটা দিলেন সেটি হলো, তুমি ভালো করলেও পৃথিবীতে তোমার ভালো কাজের টোটাল ফলাফল দেওয়া হবে না। তুমি মন্দ করলেও পৃথিবীতে তোমাকে মন্দ কাজের পুরাপুরি পানিশমেন্ট দেওয়া হবে না। পুরস্কার বলো আর পানিশমেন্ট বলো, ভালো কাজ আর মন্দ কাজ বলো, এটার পাওনা দেওয়া হবে পুরাপুরি কবে? আখিরাতে। 3 নাম্বার মেসেজ আল্লাহ পাক বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ।
সঙ্গত কারণেই ভালো এবং মন্দর পুরাপুরি প্রতিদান যেহেতু পরপারে দেওয়া হবে, সঙ্গত কারণেই সেই দিন যেই ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে ঢুকবে, আল্লাহ বলেন সেই হলো প্রকৃত সফল এবং সার্থক। প্রকৃত সফলকে কথা বলেন না কেন? আগামী নির্বাচনে এমপি হতে পারবে যে, আগামী নির্বাচনে ক্ষমতায় আসবে যে, কথা বলেন না কেন? প্রকৃত সফলকে পরপারে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে ঢুকে যাবে যে, প্রকৃত সফল হলো সে। এখন আমার জিজ্ঞাসা হলো, পরপারে যদি জাহান্নাম থেকে কেউ মুক্তি পেয়ে জান্নাতে যেতে চায়, তাহলে বলুন তার জন্য কি করণীয় আছে? কোরআনে হাকিমের আরেক আয়াতে আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক বলেন, যেই মানুষ তার টোটাল হায়াতে, জীবনে মাত্র 2টা পুঁজি গুছাইতে পারবে, জমাইতে পারবে, তাকেই মরণের পরে স্ট্যান্ডার্ড জান্নাত, জান্নাতুল ফেরদাউসে আল্লাহ মেজবান হয়ে তাকে মেহমানদারি করবেন। সুবহানাল্লাহর আওয়াজে মনে হচ্ছে আপনাদের ভিতরে কথা শোনার যথেষ্ট পরিমাণে গাফলতি আছে, অমনোযোগ আছে। কারণ আমি তো এই ময়দানের 27 বছরের পুরাতন লোক। আলহামদুলিল্লাহ, আওয়াজ দেখলে, চেহারা দেখলেই বুঝি এই তো কয়টা মানুষ। 1 লক্ষ লোক থাকলেও আওয়াজ চোখ যদি যায়, ওই লোকের চেহারা দেখে বুঝবো আমার কথা শুনতেছে না অন্য কিছু ভাবতেছে। এতটুকুন আলহামদুলিল্লাহ বোঝার যোগ্যতায় 27 বছরে অর্জন হয়েছে। আপনাদের কথাতেই বুঝবো। গাড়িতে চলে চলে না, আমি নিজে যদি চোখ বন্ধ করে রাখি, এরপরেও আমি বুঝি যে আমার ড্রাইভার এখন ঘুমে আছে না জাগনা আছে। আলহামদুলিল্লাহ, চোখ বন্ধ, আমি কিন্তু চোখ বন্ধ করে আছি, কিন্তু এরপর আমি বুঝি, গাড়ির চালানের ভাবে বুঝি যে আমার ড্রাইভারের চোখে এখন ঘুম না ঘুম না। চোখ বন্ধ করলে বুঝি আলহামদুলিল্লাহ এই যোগ্যতাটা অর্জন হয়েছে। অনেক লম্বা টাইম ওয়াজ করবো না, আপনারা চিন্তা করেন না। আমার ওয়াজের নিসাব হলো 1 ঘন্টা, তার ভিতরে তো আলহামদুলিল্লাহ 22 মিনিট চলে গেছে। তো সর্বোচ্চ না হয় আর 30 মিনিটই হবে, অথবা তার আগেই ছেড়ে দেবো, ভাই যেহেতু এসে পড়ছে। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন, রব্বুল আলামিন বললেন টোটাল লাইফে আসছি, চলে যেতে হবে, ব্যাকডেট নিয়েই আসছি। মনে আছে কি? ব্যাকডেট নিয়েই আসছি। আর ওই টাইমকে আকপাস করার কোনো সুযোগও বক্তারও নাই, শ্রোতারও, প্রিন্সিপালেরও নাই, বাবুর্চিরও, এই রাষ্ট্রপ্রধানেরও নাই, কি বলে দফাদার চকিদারেরও, জাতিসংঘের মহাসচিবেরও নাই, সুইপারেরও নাই। মুহতারাম হাজিরিন, তো সেই পরপারের ওই জগতে আমি সফলতা অর্জন করতে চাইলে কয়টা পুঁজি লাগবে? 2টা পুঁজি। 1 নাম্বার হলো ঈমান। জোরে বলেন, 1 নাম্বার কি? 2 নাম্বার হলো নেক আমল, ইসলাম, নেক আমল। ঈমান লাগবে, নেক আমল লাগবে। এই 2 পুঁজি যার থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পরপারে মৃত্যুর পরে জান্নাতুল ফেরদাউসে মেহমানদারি শুরু করবেন। এখন কথা হলো, হুজুর এই মেহমানদারি কতদিন চলবে? আল্লাহ কোরআন শরীফের ভিতরে তার জবাব দেন, খালিদিনা ফিহা। কতদিন? না খালিদিন। কথা বলেন না কেন? যদি জিজ্ঞাসা করেন কতদিন, আল্লাহ বলেন খালিদিন। বুঝছেন কি? আপনারা যদি জিজ্ঞাসা করেন কতদিন, আল্লাহ কি বললেন? খালিদিনা ফিহা। এরপরে আরো আছে নাকি? আবাদা। তার মানে যার জীবনেও শেষ হবার না। খুব ভালো করে বুঝবেন, এই 2 পুঁজির প্রথমটা হলো ঈমান। এটার উপরেই বেশি প্রয়োজন ছিল, কিন্তু আজকের মাহফিলের সভাপতি সাহেব যেহেতু দাইলা সুন্নাহ, ওনার মাহফিলে বসে যদি আমি সুন্নতের ওয়াজ না করি তাহলে এটা মানায় না। এই কারণে আমি ঈমানের বিষয়টা, আমার অনেক ওয়াজ আছে, অনেক বয়ান আপনারা পাবেন। আজকে আমি আমলের উপরে কিঞ্চিত কথা বলবো। 2টা পুঁজি আমার পরপারে মুক্ত হওয়ার জন্য, সফলতার জন্য। একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল।
আজকে ইমানের আলোচনা আমি করছি না, আমার ভাইয়েরা অন্য কেউ যদি আলোচনা করেন ফাবিহা, আমি আমলের কথা বলি। মুহতারাম হাজরিন, আমরা যে আমলগুলি করি এর ভিতরে আমলগুলাকে শ্রেণীবিন্যাস করা হয়েছে শরীয়তে। কিছু আছে ফরজ, কিছু আছে ওয়াজিব, কিছু আছে সুন্নত, কিছু আছে মুস্তাহাব। সবগুলাই কি বলেন? আমলের ভিতরে। সবগুলাই কি কথা বলেন না কেন? আমল। ফরজ যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলি ফরজ না? এগুলা হলো ফরজ এবং প্রত্যেকের জন্য ফরজ। যে এর মুকাল্লাফ হবে এদের প্রত্যেকের জন্যই ফরজ। ফ্যামিলিতে একজন নামাজ পড়লে সবার পক্ষ থেকে যথেষ্ট? ফ্যামিলির সবাই যদি যাকাতের মালিক হয়, একজন আদায় করলে সবার পক্ষ থেকে? ফ্যামিলির সবাই যদি সাবালেগ হয়, একজন রোজা রাখলে সবার পক্ষ থেকে? ফ্যামিলির সবার উপরে যদি হজ ফরজ হয়, একজন করলে সবার পক্ষ থেকে? এগুলি ফরজে আইন, প্রত্যেকের এই আমলগুলি করতে হয়। খুব ভালো করে বুঝবেন। প্রথম নাম্বার কথা হলো, ফরজ তো আমাদের জন্য আবশ্যক, পালনীয়, করতেই হবে। যা ছাড়া পরপারের জাহান্নাম থেকে মুক্তি আর জান্নাতের দুখুল সম্ভব না। এখন আমি জিজ্ঞেস করি, যেই ফরজগুলি বড় বড় মোটা দাগের, সেই ফরজগুলি আমরা সবাই পালন করার যোগ্যতা রাখি কি না? এখানে কত পার্সেন্ট লোক হজ করেছেন? হাত উঠান তো দেখি। হাজি কতগুলা? ফরজ হজ করেছেন কয়জন লোক? একটু হাত তুলেন না যারা হজ করছেন। ফরজ হজ করেছেন এরকম কারা হাত একটু লম্বা করে করেন? লম্বা সফর করছেন বাংলাদেশ থেকে মক্কা মদিনা, দেখছেন আপনারা? হাত দেখেছেন তো? হাত নামান, হাত নামান। তাহলে এখানে অধিকাংশ মানুষের হজ যে ফরজ, যে পুঁজি, এই পুঁজিটা ওনাদের, কথা বলেন, অ্যাকাউন্টে নেই। কেন নেই? বলে হুজুর এই ব্যাংকের ওনাদের কি নাই জানি বলে, অ্যাকাউন্টই খোলা হয় না, ওনাদের উপরে ফরজ হয় নাই, অথবা হয়েছে করে নাই। আচ্ছা, যাকাত দিয়েছেন রমজান মাসে, কত লোক হিসাব করে পাই টু পাই কত লোক এখানে যাকাত আদায় করেছেন? ফিতরার কথা বলি নাই, যাকাত। আমার মনে হয় হাত আরো কম উঠবে। হজে যাও উঠেছিল, এখন তাও কম। আচ্ছা, জিহাদ করেছেন কতগুলা লোক? জিহাদ একেবারে স্টেজ থেকে শুরু করে নিয়ে জিহাদি আমনে বাংলাদেশে অনেক আছে। বিশেষ করে বক্তা হইলে জিহাদি হইতে আর ওই রণাঙ্গনে যাওয়া লাগে না, বক্তা হইলেই জিহাদি হওয়া যায়, শর্ট পদ্ধতিতে জিহাদি হওয়া এখানেও নাই। আচ্ছা ঠিক আছে, আমাদের মোটমাট পুঁজি কি এখন? তাইলে মোটমাট বড় পুঁজির মধ্যে হলো প্রতিদিনের একটা আমল আছে, সেটা হলো নামাজ, আর বাৎসরিক একটা আমল আছে, সেটা হলো রোজা। কথা বলেন না কেন? এই দুইটা আমল ফরজ মোটামুটি আমাদের আছে, একটা কন্টিনিউ আমল আর একটা বাৎসরিক আমল। খুব ভালো করে বুঝবেন, যে দুইটা আছে, দুইটার একটা নিয়ে আজকে কথা বলবো আমি। তার মধ্যে কন্টিনিউ যে আমলটা আমাদের আছে, আমরা করি, সেটি হলো নামাজ। সেই নামাজ যেটা আমাদের কন্টিনিউ আমল, প্রতিদিন কয়বার? কিন্তু বলেন তো দেখি, আমাদের সমাজে এমন মুসলিম আছে না যে আমলটা প্রতিদিন 5 বার করার কথা ছিল, সেই আমলটা সে 7 দিনে করে একবার? এরকম লোক আছে না নাই? প্রতিদিন কতবার করার কথা ছিল? সে প্রতিদিন 5 বার করে না, 7 দিনে একবার। তার মানে শুধু জুমার নামাজ পড়ে। এরকম মুসল্লি তো আপনাদের এলাকায় নাই? পার্সেন্টেজ কি 5 ওয়াক্ত মুসল্লির চাইতে তাদের সংখ্যা কম না আরো বেশি? আচ্ছা আসেন, আপনি প্রতিদিন 5 ওয়াক্তই পড়লেন, আরো 4 ওয়াক্ত মিলাইলেন রাসূলুল্লাহর অনুকরণে। আমরা তো কন্টিনিউ 5 ওয়াক্ত নামাজ পড়ি, আর আমাদের নবীজি যার জীবনের পূর্বাপর সকল গুনাহ আল্লাহ অগ্রিম ক্ষমার ঘোষণা করেছেন, সেই নবীজি কন্টিনিউ 9 ওয়াক্ত নামাজ পড়তেন। আমার জীবনের গুনার অন্ত নাই, আমি 7 দিনে 1 ওয়াক্ত পড়ি, আর আমার রসুল যার জীবনের পূর্বাপর সকল গুনাহ অগ্রিম ক্ষমা, একে তো গুনাহই হয় নাই, তারপরে আবার অগ্রিম ক্ষমা, সেই রসুল দৈনিক কয় ওয়াক্ত নামাজ পড়তেন? 9 ওয়াক্ত। বুঝেন আমার রসুল কোথায় আর আমরা কোথায়। এবার আসেন,
এই যে একটা ফরজ নামাজ, এটা মোটামুটি আমাদের সকলেরই অ্যাকাউন্টে আছে, কিছু না কিছু আছে, কিন্তু এই নামাজের হালতটা কি, নামাজের খবরটাই কি? আমরা জানি নামাজ একটা ফরজ, কিন্তু এই ফরজটাকে আদায় করতে চাইলে আরো 13টা ফরজ লাগে। নামাজের বাহিরে ভিতরে, কথা বলেন, নামাজের বাহিরে ভিতরে নামাজের ওয়াজিব 14টি, কথা বলেন, নামাজের ওয়াজিব 14টি। এই 13 আর 14 কত? 27। এই 27টা কাজ যদি কোনো ব্যক্তি 2 রাকাত নামাজে কমপ্লিট করতে না পারে, তাহলে তার এক ফরজই আদায় হবে না। এরপরে আরো আছে 51টা সুন্নত, কথা বলেন, আরো আছে 51টা সুন্নত। আমাদের দেশের কিছু মানুষ এখনো এমন আছে যাদের সামনে সুন্নতের কথা বললে কেমন জানি একটু কপাল ঘোষ করে আর নাকটা একটু ভাঁজ করে। তাদের বক্তব্য হলো, আরে হুজুর, এদেশে ফরজ থাকতেছে না, আকীদা নষ্ট হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, আপনারা এখন সুন্নাত নিয়ে আছেন। আমি আপনাদেরকে বলতে চাই, মনে রাখবেন, সুন্নতকে যে ছোট ভাবে, ও আসলে ফরজকেই চিনে নাই। সুন্নতকে যে ছোট ভাবে, ও আসলে কি চেনে নাই? সত্যি কথা বলেন তো দেখি, মায়ের দাম তো অনেক বেশি, তার পায়ের নিচে আমার জান্নাত, কিন্তু নানি, কথা বলেন না কেন? নানির তো আর কোনো মূল্য নাই। নানির মূল্য আছে নাকি? নানিরও মূল্য আছে, নানির মূল্য আছে। যেই মানুষটা নানিরে চেনে না, ও মা পায় কেমনে? যে নানিরে চিনে না, ও মা পায় কেমনে? ওর মা কি আসমান থেকে প্যাকেট হয়ে আসছে? যে নানিরে চেনে না, ও মা পাইলো কেমনে? যে সুন্নত চেনে না, ও ফরজ পাইলো কার কাছে? সুন্নত চেনে না, ও ফরজ পাইলো কার কাছে? ওর দাদায় প্যাকেট করে দিয়ে গেছে? কথা বলেন না কেন? ফরজের আহ্বান, ফরজের বার্তা আমার কাছে পৌঁছিয়েছেন কে? সুন্নতওয়ালা। কথা বলেন না কেন? কে পাঠিয়েছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি আমাকে নামাজ শিখিয়েছেন, উনি আমাকে রোজার আহ্বান করেছেন, উনি আমাকে যাকাতের পদ্ধতি শিখিয়েছেন, উনি আমাকে হজের ডিজাইন দিয়েছেন, উনি আমাকে নামাজ আদায় করার ডিজাইন দিয়েছেন। নবীজির ডিজাইনটাই তো সুন্নত। সুন্নত যদি তুমি নাক ছিটকাও, তাহলে ফরজ পাইলে প্যাকেট পাইলা কার কাছে? এর চাইতেও বড় কথা হলো, মনে রাখবেন, সুন্নত হলো তাকমিলাতুল ফারাইজ। সুন্নত হলো ফরজকে পরিপূর্ণ করে। যেই লোকের সুন্নত নাই, তার ফরজই নাই। কেমনে? আমি আপনাদেরকে একেবারে হাতে কলমে চেয়ার থেকে উঠে আপনাদেরকে দেখায় দিচ্ছি, এখন দেখায় দিচ্ছি। আমি তার আগে মাসআলাটা বলি। নামাজের ভিতরে বলেন তো দেখি, একটু ভুল টুল হইলে সৌসেজদা দিলে নামাজ সহি হয় না? হয় না? রোজার মধ্যে ভুল হইলেও তো সৌসেজদা দিলে রোজা ঠিক হয়ে যায়, তা হয় না? রোজার ভিতরে ভুল হইলে সৌসেজদা দিলে রোজা ঠিক হয় না? এই সিস্টেম আপনারা কার কাছ থেকে শিখছেন? কে জানাইছে আপনাকে? বলেন, সুন্নতওয়ালা। কথা বলেন না কেন? কে শিখাইছেন? সে কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কাছ থেকে এই ডিজাইন আমরা নিয়েছি। নামাজের কিছু ভুলের কারণে শেষে সাজদায়ে সহু দিলে নামাজ ঠিক হয়, কিন্তু সাজদায়ে সহু দিয়া কখনো রোজার যাকাত ঠিক করা যায় না। নামাজের যেইগুলি ফরজ আছে, এই ফরজ 13টার কোনো একটা যদি কোনো ব্যক্তি নিজের ইচ্ছায় অথবা ভুলে ছেড়ে গেছে অথবা ছেঁড়া পড়ছে, তাতে কয়টা সৌসেজদা দিলে নামাজ ঠিক করা যাবে? কেন 2-4-6টা দিলে হবে না? হবেই না। কি করতে হবে? নামাজ আবার নতুন করে ঘুরে পড়তে হবে। ওয়াজিব যদি নিজের ইচ্ছায় ছেড়ে দেয়, তাহলে কয়টা সৌসেজদা দিলে নামাজ ঠিক হয়ে যাবে? আরে কথা বলেন। হবে না, হবে না। নিজের ইচ্ছায় যদি ছেড়ে দেয় ওয়াজিব, তাহলে কিয়ামত পর্যন্ত 2 রাকাত নামাজকে রিপিট করার জন্য কিয়ামত পর্যন্ত সহুসেজদা দিয়ে হবে না। সহুসেজদা কখন? সুন্নত ছাড়া পড়লেই সহুসেজদা দেয়।
কথা বলেন না কেন? আমাদের এক হুজুরের কাছ থেকে শুনছি যে এক আল্লাহর বান্দা ইমামতি করতেছে, তো মোটামুটি খুব বেশি মুসল্লি না, তবে মুসল্লিরা ভালো। ইমাম সাহেব হঠাৎ মানে নামাজের সাহেব সৌসেজদা দিয়েছে। মুসল্লিরা চিন্তা করলো সব, যেহেতু জানতা মানুষ, এই জন্য জিজ্ঞেস করছে, হুজুর নামাজের ভিতরে তো আমাদের তো নজরে সৌসেজদা করার মতো কোনো কিছু তরক হয় না, আপনি সৌসেজদা দিলেন কেন? কার বেটা বুঝলে না, দ্বিতীয় রাকাতে আমার বাই হয়ে গেছে। আপনি বলেন তো দেখি, দ্বিতীয় রাকাতে বাই হইলে শেষের চতুর্থ রাকাতের পরে সেজদায় সহ দিলেই নামাজ হয়? আর একটু জোরে বলেন। বোঝা গেল সেজদায় সহ দিয়া সব নামাজ রিপিট করা, সব ভুল সেজদায় সহ দিয়া কমপ্লিট করা যায় না। মুহতারাম হাজিরিন, ওয়াজিব যদি ভুলে ছাড়া পড়ে তাহলে সেজদায় সহ দিলে নামাজ হয়, যদি সেজদায় সহ না দেয় তাহলে নামাজ হবে না। এখন আপনাদের কাছে আমি মাসআলা জিজ্ঞেস করি, বলুন তো দেখি, দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসা এটা সুন্নত না ফরজ না ওয়াজিব? ওয়াজিব। রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো এটা সুন্নত না ফরজ না ওয়াজিব? ওয়াজিব। কতটুকুন পরিমাণ সোজা হয়ে বসতে হবে, দাঁড়াতে হবে? কমপক্ষে 1 তসবিহ পরিমাণ, 3 তসবিহ পরিমাণ যদি আপনি দাঁড়ান বসেন সেটা হবে সুন্নত মুস্তাহাব। কিন্তু 1 তসবিহ পরিমাণ সুবহানাল্লাহ এই শব্দটা বলতে যতটুকুন সময় লেগেছে এতটুকুন আপনাকে সোজা হতে হবে আর কি। সোজা হইতে চাইলে এতটুকু সময় লাগবেই। সোজা না হয়ে যদি কেউ রুকুতে যায় তাহলে তার ওয়াজিবটা তরক হয়ে গেল না ইচ্ছায় তরক করে ফেললো? এখন যদি এই লোক কিয়ামত পর্যন্ত সহু সেজদা দেয় তাহলে তার নামাজ হবে না। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই, আমার উস্তাদে মোহতারাম, হযরত বলতেন যে সালাফি যারা, আহলে হাদিস যারা, তারা কিছু জায়গাতে কিছু দোয়া দরুদ সুন্নতের উপরে আমল করার কারণে তাদের নামাজটা আমাদের নামাজের তুলনায় নষ্ট কম হয়। আমাদের হানাফি মাসলকের কিছু লোকেরা এটাকে এই সুন্নত আর মুস্তাহাবকে মুস্তাহাব আর সুন্নত মনে করে ছেড়ে দেওয়ার কারণে ওদের নামাজটাই নষ্ট হয়ে যায়। কেমন? যেমন হলো, হুজুর বলতেন রুকু থেকে সোজা হয়ে যখন দাঁড়াবে তখন একটা দোয়া আছে না নাই? দোয়া এক রকমের না, দোয়া আছে কিন্তু দোয়ার আলফাজ ভিন্ন রকমের। রব্বানা লাকাল হামদ, আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ, রব্বানা ওয়া লাকাল হামদ, আল্লাহুম্মা রব্বানা ওয়া লাকাল হামদ। তারপরে আছে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। এখন আপনারা বলেন, যেই লোকটা রুকু থেকে সোজা হয়ে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি বলল, এই লোকের এই ওয়াজিব তরক খাওয়ার আর কোনো সুযোগ, আর জোরে বলেন, কোনো সুযোগ, কোনো সম্ভাবনা থাকলো না। যে পড়লো না তার কি হলো এটা একটু পরে বলি। দুই রুকুর মাঝখানে, দুই সেজদার মাঝখানে দোয়া আছে না নাই? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। কয়টা দোয়া আবেদন? কথা বলেন, কয়টা আবেদন? আমার রাসূল তো আমাদেরকে বড় বিচক্ষণতার সাথে আমার আবেদন এহকাল আর পরকালে সব চাওয়া পাওয়া দুই সেজদার মাঝখানে ঢুকায় দিয়েছেন। সুবহানাল্লাহ বললেন না? যে আমার উম্মতের একজন এক রাকাত নামাজেই যেন সে একজনও দুনিয়া আখিরাতের কল্যাণ থেকে বঞ্চিত না হয়। বাইনা সিজদাতাইন, দুই সেজদার মাঝখানে এমন জামে আবেদন আমার রাসূল আমাকে শিখিয়ে দিলেন। আল্লাহুম্মা ফিরলি, আল্লাহ আপনি আমাকে মাফ করেন। ওয়ারহামনি, আল্লাহ আপনি আমাকে দয়া করেন। তারপরে ওয়াহদিনি, আল্লাহ আপনি আমাকে হেদায়েত দান করেন। তারপরে ওয়ারযুকনি, আল্লাহ আপনি আমাকে রিজিক দান করেন। ওয়াআফিনি, আপনি আমাকে সুস্থ রাখেন। বলেন তো দেখি, এই পাঁচটা যদি কারো হকে কবুল হয় দুনিয়া আর আখেরাতে এক্সেস কিছু লাগে কি? সেই দোয়াটা ঢুকায় দিছেন কোন জায়গায়? বাইনা সিজদাতাইন, দুই সেজদার মাঝখানে। বান্দা আল্লাহর সবচাইতে নিকটবর্তী হয় হলো সেজদার মুহূর্তে। পৃথিবীর কোন মানুষ আল্লাহ পাকের সবচাইতে কাছাকাছি অবস্থান নাই হলো নামাজে।
সেই নামাজের সবচাইতে গুরুত্বপূর্ণ অধিক নৈকট্যতা আল্লাহ পাকের বান্দার হয় হলো সেজদায়। মুসলমান খুব ভালো করে বুঝবেন। এই কারণেই তো আমাদের পয়গম্বর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই সেজদার মাঝখানে প্রতিটি উম্মতদেরকে তার নামাজের দুই সেজদার মাঝখানে দুনিয়া আখিরাতের কমপ্লিট সফলতা অর্জনের আবেদন যাতে মঞ্জুর অবশ্যই হয় এমন একটা মুহূর্তে দরখাস্ত ঢুকিয়ে দিলেন, যেই মুহূর্তে বন্ধুরা আমার দরখাস্ত নাকচ করবার কোনো সম্ভাবনাই নাই। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। বলুন তো দেখি, কোনো একজন মুসল্লি নারী হোক আর পুরুষ হোক, সে যদি দুই সেজদার মাঝখানে এই দোয়া পড়তে থাকে, এই লোকের বন্ধুরা আমার দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসার ওয়াজিব তরক খাওয়ার কোনো সম্ভাবনা থাকলো কি? নাই। খুব ভালো করে বুঝবেন। পক্ষান্তরে যেই সমস্ত মুসল্লি নারী আর পুরুষেরা রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানোর দোয়া, যেটা সুন্নত মুস্তাহাব দোয়া আছে, এই বন্ধুরা আমার দোয়াটা যে ছেড়ে দিল, এই দোয়া ছাড়ার কারণে অনেকের বন্ধুরা আমার ওয়াজিবটা তরক হয়ে গেল। দুই সেজদার মাঝখানে যে দোয়া পয়গম্বর শিখিয়েছিলেন, এই দোয়াটা ছেড়ে দেওয়ার কারণে অনেক মুসল্লির দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসার ওয়াজিবটা তরক হয়ে গেল। আর এই ওয়াজিব তরকটা বন্ধুরা আমার ভুলে করেছেন না নিজের ইচ্ছায় করেছেন? নিজের ইচ্ছায় করার কারণে তার জিম্মায় সেজদা ওয়াজিব হয়েছিল, কিন্তু উনি তো জানেনই না। উনি তো মনে করেছেন সেজদা তো করেছি, রুকু তো করেছি, সেজদা তো করেছি, আর তো কোনো সেজদার দরকার নাই। সঙ্গত কারণে লক্ষ লক্ষ নয় কোটি কোটি মুসল্লি আজকের পৃথিবীতে এমন আছে, খানায়ে কাবা মক্কা মদিনা হারামাইন শরীফাইনের ভিতরে নিজে নিজে নামাজ পড়তে গিয়েও এই দুই জায়গায় সুন্নত ছেড়ে দেওয়ার কারণে, তার ওয়াজিব ছাড়া পাওয়ার কারণে তার নামাজ হয় নাই। আমি আপনাদেরকে বিষয়টাকে একেবারে হাতে কলমে আপনাদেরকে দেখায়া দিচ্ছি, তখনই বুঝবেন কি সর্বনাশটা হয়েছে। ইসলামী প্রোগ্রামে নিজের আমলের ইসলাহ সংশোধন না করার কারণে আমার তো তেমন কোনো পুঁজি নাই, আমার তো তাহাজ্জুদের পুঁজি নাই, আমার তো জিহাদের পুঁজি নাই, আমার তো যাকাতের পুঁজি নাই, আমার তো নাই আমার কাছে হজের পুঁজি, আমার তো উমরার পুঁজি নাই, আমার তো আওয়াবিন চাষতার ইশরাকের পুঁজি নাই, আমার তো তাআবুন এর পুঁজি তেমন একটা নাই, আমার তো নাই আমার কাছে কোনো বুখারী পড়ানোর পুঁজি, আমার কাছে নাই কোরআনের তাফসীর করার পুঁজি, আমার কাছে শুধু একটাই পুঁজি একটু বেশি আছে, সেটা হলো নামাজ। সেই নামাজের অবস্থাটা কি, এটা আপনাদেরকে বুঝাবার জন্য এখন আমি চেয়ার থেকে দাঁড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছি। মুহতারাম হাজিরিন, আমাদের সমাজে আওয়াজ যায় তো? আমাদের সমাজে এরকম হাজারো মুসল্লি আছে যাদের আমি রুকু সেজদা করব, তো যাদের রুকু এবং সেজদার অবস্থাটা আমি আপনাদেরকে দেখায়া দিচ্ছি। আজকের প্রোগ্রাম ওয়াজ মাহফিল না, আজকের প্রোগ্রাম ইসলাহি প্রোগ্রাম। আমার নামাজের ইসলাহ এখান থেকে হয়ে যাবে। কি বলেন ভাই? ওয়াজ মাহফিলে দাওয়াত দেন, ওয়াজ করব, সুরসার সবই আছে। সেই 27 বছর হয় ওয়াজ করি, বুড়া হয়ে গেছি, নতুন করে দেখার কিছু নাই। কি বলেন? নতুন করে দেখার কিছু আছে? আরে ভাই, বাসায় দেখতে আসে নাতনি রে, দাদি রে কেউ দেখে না, কারণ 50 বছর এই ঘর করছে। আমরা তো দাদা দাদি হয়ে গেছি, আমাকে দেখার কিছু নেই। ভালো করে শুনেন, আমাদের দেশের এরকম মুসল্লি আপনাদের গ্রামে আপনার ঘরে আছে কিনা দেখেন। আমি কিন্তু রুকুতে যাচ্ছি, আল্লাহ সুন্নত তরিকায় রুকুটা হয়তো বা হলো, কথার কথা হলো। ভালো করে দেখেন, এরকম মুসল্লি কি আপনাদের ময়মনসিংহে আছে? দেখেছেন? আপনারা নিজেরাই না তো, আপনারা নিজেরাই না। এই পদ্ধতিতে যত নারী এবং পুরুষ তার জীবনে নামাজ পড়েছে, ফরজ হোক, ওয়াজিব হোক, সুন্নত হোক, নফল হোক, আওয়াবিন হোক, চাষ হোক, এই পদ্ধতিতে জীবনে যত নামাজ পড়েছে এক ওয়াক্ত নামাজ হয়নি। ও মক্কায় গিয়ে পড়লেও হয় নাই, মদিনায় গিয়ে পড়লেও হয় নাই।
সাফা মারওয়াতে গিয়ে পড়তে হয় নাই, মিনা মুজদালিফাতে পড়তে হয় নাই, আরাফার ময়দানেও যদি পড়ে থাকে তা হয় নাই। কেন? কারণ রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায় নাই। কেন? এই ওয়াজিবটা ছাড়া পড়তে হলো আরেকটা সুন্নাত ছেড়ে দেওয়ার কারণে। এই ওয়াজিবটা ছাড়া পড়ার সুযোগ পেয়েছে হলো সুন্নাতকে ছেড়ে দেওয়ার কারণে। উনি যদি এই সুন্নতের উপর আমল করতেন, দেখেন سمع الله لمن حمده ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الله اكبر। তাহলে দাঁড়া রুকু থেকে সোজা হওয়ার ওয়াজিব ছাড়া পড়ার কোনো সুযোগ থাকতো কি? নাকি এরকম উপলব্ধি পাওয়া যাবে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান, এরকম কি পাওয়া যাবে? এমন বেঢপ দুনিয়াতে পাওয়া যাবে এরকম। তবে দোয়া ছেড়ে দিলে সোজা হওয়ার আগেই রুকুতে যাওয়ার লোক কোটি কোটি আছে বাংলাদেশে, সারা দুনিয়াতে আছে। এই পদ্ধতিতে জীবনে যত নামাজ পড়েছেন আজকের থেকে সবগুলা দোহরায় পড়তে হবে, সবগুলো নতুন করে পড়তে, টোটাল লাইফের নামাজ। হয় নাই হয় নাই হয় নাই হয় নাই। তাহলে শুধুমাত্র একটা সুন্নতকে ছেড়ে দেওয়ার কারণে আমার কাছ থেকে ফরজটা চলে যাওয়ার সুযোগ হয়েছে। আমি যদি এতটুকু করতাম তবুও হতো। দেখেন সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বললাম না, তার আগে আল্লাহু আকবার বললাম, তবুও হইতো। কথা বলেন না কেন? তবুও কেন? সোজা হয়ে দাঁড়ানোটাই ওয়াজিব, দোয়া পড়া ওয়াজিব। কথা বলেন, দোয়া পড়া ওয়াজিব না, কিন্তু সোজা হয়ে দাঁড়ানোটা ওয়াজিব। কতটুকু? এক তাসবিহ পরিমাণ, 3 তাসবিহ পরিমাণ দাঁড়া থাকলেন তো সুন্নাত হয়ে গেল। মনে থাকবে ইনশাআল্লাহ। আরেকটা আমি আপনাকে দেখাই, দেখেন দেখেন ভালো করে দেখেন, দেখেন আল্লাহু আকবার। এরকম মুসল্লি শুধু আমাদের চোখেই পড়ছে, আপনারা দেখেন নাই? এটা আমরা দেখেছি, কারণ আমরা আমাদেরকে আল্লাহ তাআলা উম্মতের ডাক্তার বানাইছেন। এই কারণে রোগীর অবস্থা ভালোভাবে অবজারভেশন, এটা আমাদের জিম্মাদারি, এটা দেখতে হবে এবং এটাকে ইসলাহ করে দেওয়ার জিম্মাদারি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এই যে এই লোকটা 2 সেজদার মাঝখানে সোজা হয়ে না বসার কারণে কি তরক করেছে? ভুলে না ইচ্ছায়? ইচ্ছাকৃত ওয়াজিব তরক করলে সৌসেজদা দিলেও, কথা বলেন, সৌসেজদা দিলেও, আর এই জাতীয় কাজ তারা করে ওরা সৌসেজদা দেয়ও না, দিলেও কাজ হবে না। এই পদ্ধতিতে যত জীবনে নামাজ পড়েছেন, আপনি পড়েন, আপনার বাড়িওয়ালি পড়ুক, আর যেই পড়ুক, নামাজ নারী বলেন পুরুষ বলেন এই মাসলা একটাই, নারী পুরুষের কোনো ভিন্নতা নেই। যদি এইখানে যদি একটা সুন্নতের দোয়া পড়তো তাহলে কত বড় কাজ হতো। নবীজি কত বিচক্ষণতার সহিত উম্মতের প্রত্যেকটা আবেদন আর সিজদা মালিকের কাছে যেন তার পরপরের মুক্তির সওগাত নিয়ে আসে, ভিতরে একটা দরখাস্ত চিরকুট ঢুকায় দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? যে দুই সিজদার মাঝখানে একটা দরখাস্ত ঢুকায় দিয়েছেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। দুই সিজদার মাঝখানে ঢুকায় দিলেন, খালাস, সিজদা তো আল্লাহর দরবারে কবুল হবেই হবে। দরখাস্ত মাফ, দরখাস্ত সিজদা কবুল হয়ে যাবে। এখন আসেন আমি দেখাই। আল্লাহু আকবার। বলুন, এই লোকের এই ওয়াজিব ছাড়া পড়ার কোন সুযোগ আছে কি? এখন আপনারা বলেন তো দেখি, তাহলে সুন্নতের কারণে ফরজ আর ওয়াজিব পূর্ণতা পায়। কথা বলেন না ভাই? সুন্নতের দ্বারায় ফরজ আর ওয়াজিবে পূর্ণতা পায়। তাছাড়া আরেকটা কথা বলে আমি আমার বয়ান শেষ করে দিচ্ছি, এখন বসতে পারি, অসুবিধা নাই। আমি শুধু আপনাদেরকে একটু বুঝায় দিলাম যে এমন জটিল সমস্যা আছে আমাদের ভিতরে। মুহতারাম হাজিরিন, দ্বিতীয় নাম্বার কথা হলো, আমরা যারা প্রত্যেকটা আমল, আমি যা করব এই আমলগুলো আমি খুব আমল করলাম, কিন্তু মালিকের দরবারে যদি গ্রান্টেড, গ্রহণযোগ্য না হয়, তাহলে এই আমলের কোনো দাম, আর একটু জোরে বলেন, নাই। আল্লাহর দরবারে আমার আপনার আমল যদি গ্রহণ হয়, তাহলেই তো ঈমান আর আমলের বিনিময়ে জান্নাতুল
আবার একটু জোরে বলেন, ঈমান আর আমলের বিনিময়ে জান্নাতুল। আমার দেখতে হবে ঘড়ি। মুহতারাম হাজিরিন, আপনাদেরকে একটা ছোট্ট কথা বলি। আমাদের এই মাদ্রাসার বিল্ডিং আছে না, কত বাজে? 50। ঠিক আছে, আর 10 মিনিট নিলাম সময়। 10 মিনিট নেব সময় না ছেড়ে দেব? একটা কথা বলতে 5-7 মিনিট লাগবে। আমাদের এই যে বিল্ডিং আছে না, যে কোনো বিল্ডিং, এখন তো বাংলাদেশের উন্নত লাভবান ব্যবসার একটা হলো হাউস বিল্ডিং, মানে বানানো, ঘর বানানো, বিল্ডিং বানানো, জায়গা কেনা বিক্রি করা, সবচেয়ে লাভবান ব্যবসা। বিল্ডিং যেগুলি বিক্রি হয়, দেখবেন একজন মানুষ বিল্ডিং চয়েস করে কি দেখে? রড দেখে, না বালি দেখে, না ইট দেখে, না ডিজাইন দেখে? আর একটু জোরে বলেন না ভাই। ডিজাইন দেখে চয়েস করে। তবে রড আর বালি ছাড়া বিল্ডিং হয় না। কথা বলেন না কেন? রড ছাড়া বিল্ডিং হবে, বালি ছাড়া বিল্ডিং হবে, পাথর ছাড়া বিল্ডিং হবে। কিন্তু রড আর বালি আর পাথর দেখে অত চয়েস করে না। চয়েস করে হলো কি দেখে? ডিজাইন আর কালার দেখে। খুব ভালো করে বুঝবেন মুসলমান, এই পৃথিবীর যত মানুষ, যত রঙের, যত ঢঙ্গের, যত আইটেমের, যত সিস্টেমের, যত ইবাদত জীবনে করবে, করেছে, করতেছে, প্রত্যেকটা আমল আল্লাহর দরবারে কবুল যদি হয়, তাহলেই তো আমার জীবনের সফলতা। আমলের দ্বারায় বন্ধুরা আমার জীবনের সফলতা। আল্লাহর দরবারে আমার কোনো একটা আমল যদি কবুল করাইতে চাই, প্রত্যেকটা আমলের মধ্যেই কিছু বন্ধুরা আমার অবশ্য পালনীয় আছে, ফারায়েজ। আমলের ভিতরে ওয়াজিবাত আছে, আবার আমলের ভিতরে বন্ধুরা আমার সুনান ও মুস্তাহাব্বাতও আছে, সুন্নত আছে। বন্ধুরা আমার রুকু সেজদা, এটা হলো নামাজের ফরজ। দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসা, এটা হলো ওয়াজিব। কিন্তু সেজদা যখন করব, 7 অঙ্গের দ্বারায় সেজদা করতে হবে। পিছনের পা আঙ্গুলগুলি বন্ধুরা আমার কিবলার দিকে রাখতে হবে। নাক আর কপাল বন্ধুরা আমার সেজদার ভিতরে জমিনের উপরে থাকবে। হাতের আঙ্গুলগুলি বন্ধুরা আমার তখন লাগানো থাকবে। এই কনুইটা বন্ধুরা আমার বাদুর সঙ্গে লাগতে পারবে না, এবং এই অংশটাও জমিনের সঙ্গে বন্ধুরা আমার লেটায় দিতে পারবেন না। এটা হলো পয়গম্বরের সুন্নত। যে কোনো আমলের উপরে আল্লাহর পয়গম্বরের সুন্নতের ডিজাইন যদি লাগে, তাহলে পৃথিবীর অন্য কারো কাছে চয়েস হোক আর নাই হোক, আল্লাহর দরবারে চয়েস হয়। আল্লাহ পাক নিজেই স্পষ্ট কোরআনে হাকিমের ভিতরে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আপনি বন্ধুরা আমার কোনো একটা বিল্ডিং তৈরি করেছেন, সবচেয়ে দামি বন্ধুরা আমার পাথর ব্যবহার করেছেন, সবচেয়ে উন্নত মানের, বাইরে যেই সমস্ত সিমেন্টগুলো বন্ধুরা আমার পিয়া হয়, বাইরে যেই দেশের ভিতরে যেই সমস্ত সিমেন্টগুলো আমার দেশ থেকে বিক্রি হয়, সেই সিমেন্ট ব্যবহার করেছেন। সবচেয়ে উন্নত মানের বন্ধুরা আমার ইঞ্জিনিয়ারকে দিয়ে প্ল্যান করাইলেন। সব কিছু করার পরে যদি আপনার বাইরের বন্ধুরা আমার ডিজাইনার কালার যদি সুন্দর না হয়, প্রতিটি মানুষ দেখা মাত্র সেখান থেকে ঘুরে যাবে। কাগজপত্র তো পরে দেখবে, ডিজাইন তো বন্ধুরা আমার ভিতরে আপনার ড্রয়িং যেটা আছে সেটা তো পরে দেখবে। কি কি দিয়ে তৈরি করছেন বিল্ডিং, এটা হলো পরে। সর্বপ্রথম দেখা হলো বন্ধুরা আমার উপরেরটা যখন দেখা গেল অত্যন্ত সুন্দর, দৃষ্টিনন্দন, দেখতে বড় সুন্দর, এরপরে বলবে আপনি আপনার বিল্ডিংয়ের ড্রয়িং দেখান। ঠিক তদ্রূপ যে কোনো মুসলমান তার আমল আল্লাহর দরবারে কবুল করাইতে চাইলে প্রথমেই তুমি তোমার ডিজাইন দেখাও। ডিজাইন যদি মুহাম্মাদি ডিজাইন হয়, তাহলে রব্বুল আলামিনের দরবারে কবুল, চয়েস হয়ে গেছে। এখন শুধু তুমি ড্রয়িং দেখাও, তোমার রুকু ঠিক ছিল কিনা, সেজদা ঠিক ছিল কিনা, ওইটাও দেখানোর কোনো প্রয়োজনই হবে না। কেন? কারণ আল্লাহর পয়গম্বরের প্রত্যেকটা সুন্নতি হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরজ আর ওয়াজিবগুলোকে পরিপূর্ণতায় পৌঁছিয়ে দেয়।
এই জন্য আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, যাই করি না কেন জীবনের প্রত্যেকটা আমল আল্লাহর দরবারে বন্ধুরা আমার পছন্দনীয় যদি করতে চায়, গ্রহণীয় যদি কেউ করতে চায়, আল্লাহর কাছে চয়েসফুল যদি কেউ করতে চায়, তাহলে তার জন্য জরুরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ডেকোরেশন লাগানো। আসেন আমাদের আলহামদুলিল্লাহ আমাদের বন্ধুবর, আমাদের ভাই মুস্তাকিম বিল্লাহ হামিদি দাই ইলা সুন্নাহ, আলহামদুলিল্লাহ প্রত্যেকটি কাজের ভিতরে সুন্নত কেমন, সুন্নত পদ্ধতি কি চলার ভিতরে আমি পথ চলতেছি, পয়গম্বরী ডিজাইনে চলি। আমি খাবার খাচ্ছি, পয়গম্বরী ডিজাইনে খাবার খাবো। আমি পোশাক বানাইলাম, পয়গম্বরের ডিজাইনে বানাইলাম। আমি কথা বলতেছি, পয়গম্বরী ডিজাইনে কথা বলবো। আমি আমার সন্তানদেরকে লালন পালন করতেছি, আজকে আধুনিক উন্নত বিশ্বের পশ্চিমাদের মতো করে অভিভাবকত্ব করব না, না না, আমি অভিভাবকত্ব করব পয়গম্বরের মতো করে। আমার স্ত্রীর সঙ্গে আমার সম্পর্ক হবে পয়গম্বরী ডিজাইনে, সন্তানের সঙ্গে সম্পর্ক পয়গম্বরী ডিজাইন। যেখানেই পয়গম্বরের সুন্নত লাগবে সেটাই রব্বে কারীমের দরবারে বড় চয়েস হয়ে যাবে। কারণ আল্লাহ পাকের কাছে তার রাসূলের চাইতে উন্নত চয়েসফুল মানুষ দুনিয়াতে আল্লাহ একটাও পাঠান নাই। ওনার পদ্ধতির চাইতে আল্লাহর কাছে দৃষ্টিনন্দন আকর্ষণীয় কোনো পদ্ধতি এ দুনিয়াতে আর একটাও নাই, একটাও নাই। এ কারণে আসুন দুই পুঁজি দিয়ে পরপারে দাঁড়ালেই মান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আর এই ফৌজ এবং এই ফৌজে আজিম, এই বিশাল সফলতা অর্জনের জন্য দুইটা পুঁজি লাগে, একটা হলো ঈমান আর একটা হলো আমল। প্রত্যেকটা আমলকেই আল্লাহর দরবারে গ্রহণ করাইতে চাইলে সে আমলের মধ্যে কার ডিজাইন লাগবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। কথা বলেন না কেন কার ডিজাইন? মাল মেটেরিয়াল মশলা সব খোদাই আল্লাহর, কিন্তু ডিজাইন হবে কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পয়গম্বরী ডিজাইন আল্লাহর কাছে এত চয়েস। একটা হাদিসের বর্ণনা দিয়েই আমার কথা শেষ করছি, 3 মিনিট লাগবে। পয়গম্বরের সাহাবীর ভিতরে একজন সাহাবী ছিলেন যিনি আজানের ভিতরে তারজি করতেন। তারজি আজানের মধ্যে তারজি বুঝেন কি? তারজি হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রথমে আস্তে আস্তে 2 বার বলা, এরপরে আবার জোরে জোরে 2 বার বলা। আজানের ভিতরে তারজি আছে সহি না গলত, এটা আছে না নাই এ নিয়ে বাইনাল উলামা ইখতিলাফ আছে। তবে টোটাল সাহাবীদের ভিতরে শুধু একজন সাহাবী আজানের ভিতরে তারজি করতেন। কি সেটা তা জানেন? উনি আজান দেওয়ার সময় আমরা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কয়বার বলি? 2 বার। উনি সারা জীবন বলতেন এভাবে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রথমে আস্তে বলতেন, পরে কণ্ঠ চিরায় বলতেন। কেন? কোন সাহাবী এই কাজ করেন নাই, কিন্তু ওই সাহাবী এই কাজ করেছেন। কেন? কারণ হলো এই সাহাবী যখন ছোট ছিল, একেবারে ছোট, এই সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক জায়গা থেকে সফর থেকে আসতেছিলেন। পথের ভিতরে তখন গোপন গোপনে নামাজ কালাম হয়। ওই ছোট ছোট বাচ্চাগুলি কোনো এক সময় দেখছে যে এই গ্রুপের লোকেরা বিভিন্ন সময় আজান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। শাহাদাতাইন, আল্লাহর আর রাসূলুল্লাহর এই শাহাদাতাইনে ওই ছেলেটা নবীজি ওখানে বসে আছেন, ওই ছেলে পেলে এক জায়গায়, ওর ভিতরে একজনে আজান দিতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সৌদি আরবের মানুষ তো মাতৃভাষার ওদের সুরসার ভিন্ন রকমের। নবী আলাইহিস সালামের সুন্দর কণ্ঠ শুনে নবীজি ডাক দিলেন, পিছিয়ে আসতে, কাছে আসতে। আসার পরে নবীজি জিজ্ঞেস করলেন, এই তোমাদের ভিতরে কে জানিয়ে যে আজান দিলা? তো সবাই বলতেছে যে এই যে উনি ওই আজান দিছে, ওই আজান দিছে। নবীজি বললেন, এদিকে আসো, আজান দাও তো। আজান দিচ্ছে। অনেক ছোট ছোট বাচ্চা সুন্দর সুন্দর গজল গায় না, কেউ আবার গানও গায়, গায় না? আবার বড়রা কাছে থাকলে ডাক দেয়, বলে একটু গা তো দেখি।
বড় যেই বড় ডাক দিছে ও যদি সাংস্কৃতিক মনে হয় তাহলে মমতাজের ফাইটে যায়, আর যদি ওই লোকটা পিসাব হয় তাহলে সূরা ফাতিহা শুনতে চায়। ঠিক বললাম না? ঠিক বললাম? কথা বলেন না কেন? যে যেমন সে তেমনটা শুনতে চায়। নবী আলাইহিস সালাম তাকে ডাক দিয়ে বললেন, ও তুমি আজান দিছিলা? বলে হ্যাঁ। আজান দাও তো। আজান দিচ্ছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আস্তে বলতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর। আস্তে বলছেন। ওজি দমক, এই জোরে বল, জোরে বল, জোরে বল। ও আস্তে বলছে প্রথমে, পরে যখন নবীজি দমক দিয়েছে তখন জোরে বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজির এক ধমকে ওই ছোট্ট পিচ্চির কলজার ভিতরে তাওহীদ, রিসালাত আর আখিরাতের ইতিকাদ মিয়া মিয়া ঢুকে গেছে। এক ধমকে ওর সিনার ভিতরে ঈমান যায় এমন ভাবে বসছে, পরবর্তীতে মুসলমান হয়ে গেছে। ও প্রথমে আস্তে আস্তে বলছে কেন? ছেলে পেলেরা তো, তারপরেও জানে আরবি না, আরবি না। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল বলে স্বীকৃতি দেওয়া। ওর বাপ দাদাই তো দেয় না। কথা বলেন না কেন? ওর বাপ দাদাই তো দেয় না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মানে তাওহীদের স্বীকৃতি দেওয়া। ওর বাপ দাদা তো পত্তলিক, ওর বাবা তো মূর্তি পূজা করে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যদি বলে, এই স্লোগান দিতে যদি ওর বাপ দাদাই শোনে তাহলে কল্লা কেটে দিব। এই জন্য আস্তে আস্তে বলছে। কিন্তু পয়গম্বর যখন ধমক লাগাইছেন চিন্তা করছে ওটা তো পরে কাল্লা কাটবে, এটা তো এখনই কেটে যেতে পারে। ছোট বাচ্চা ভয় পাইছে। এটা আমি মস্কারি করতে বললাম। নবীজি কোনোদিন এ কাজ করতেন না। নবীজি তো এত ভালোবাসা, এমন আখলাক দেখাইছেন। আমার পয়গম্বরের আখলাক দেখে শুধু তখনকার মানুষ মুসলমান হচ্ছে তাই না, আজকের আধুনিক পৃথিবীতে পয়গম্বরের অনুপম চরিত্রের লিখনি বই পড়েও লাখ লাখ খ্রিস্টান, হাজার হাজার মুসলমান হচ্ছে আজকের পৃথিবীতে। মুহতারাম হাজরিন, এই সাহাবী সারা জীবন এই কাজ করে গেছেন। সুবহানাল্লাহ বলবেন কি? পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা শব্দের ভিতরে, প্রত্যেকটা কথার ভিতরে, প্রত্যেকটা চাউনির ভিতরে কি পরিমাণে পাওয়ার আর এর কি পরিমাণে দাম। নবীজি ধমক দিয়ে তাকে আবার বলাইছেন। এটাই বাস, এটাই তার জীবনের সফলতার জন্য কাজ হয়ে গেছে। সারা জীবন সেটা মেনে চলছেন ওই সাহাবী। তাকে জীবনে কেউ দুইবার শাহাদাতাইন দুইবার বলাইতে পারে নাই। সারা জীবন উনি আজান দিছেন এক সিস্টেমে। কেন? বলে এটাই আমার জীবনের সফলতা। জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাওয়ার এই ধমক আর এই চারটা সাক্ষী ছিল আমার মূল জিনিস। এই জন্য মুহতারাম হাজরিন, আসেন আমরা পয়গম্বরের সুন্নতকে অক্ষরে অক্ষরে মানি। রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? আপনারা বলেন তো দেখি, যার কাছে 5 আছে তার কাছে 1 আছে না নাই? 1 আছে তো আছে। কয়টা আছে? 5টা আছে। কথা বলেন না কেন? যার কাছে 5 আছে তার কাছে 1 আছে না নাই? আছে তো আছে। কয়টা 1 আছে? আরো জোরে বলেন কয়টা? 5টা 1 আছে। তারপরে সে 5 হয়েছে। সঙ্গত কারণে দোস্ত, যা আমরা যারা সুন্নতের কথা বলি, আমাদেরকে যারা আপনারা নাক বাঁকা করেন, কপালকে ঘোষ করেন আর বলেন এই সময় ইমান ইসলাম এই গেল সেই গেল, আপনারা সুন্নত নিয়ে পড়ে থাকেন, মনে রাখেন আপনার কাছে যদি ফরজ থাকে, আমি সুন্নত নিয়ে কথা বলি, তার অর্থ আমার কাছে ফরজ নাই, সুন্নত আছে না। আপনি পাগলের বুঝ বুঝেছেন। যার কাছে 5 আছে তার কাছে আপনার 1-এর মতো 5টা 1 আছে। যার কাছে সুন্নত আছে তার কাছে ফরজ আছে, ওয়াজিব আছে, তারপরে গিয়া কথা বলেন না কেন, তারপরে না সুন্নত আছে। আল্লাহ পাক আমাদের জীবনের হার কাম পয়গম্বরের সুন্নত তরিকায় করার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন। কথা বলা, পথ চলা, চাউনি, ঘরে ঢোকা, ঘর থেকে বের হওয়া, জুতা পরা, মোজা পরা, জুতা খোলা, মোজা খোলা, খানা খাওয়া, হাত ধোয়া, গোসল করা, ওয়াশরুমে যাওয়া, ঘুমানো, তার পথ চলা, সব কাজ প্রত্যেক দিন যেগুলি আমরা করতেই হয়, সে কাজগুলি আজকে থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমার আমল চাঙ্গা হবে। ইমান আর আমল চাঙ্গা হইলেই আমি সফল। এ কথা কে বলেছেন? আল্লাহ। এই সব সুন্নত পাবেন কোথায়? সব সুন্নত পাবেন একটা কিতাবের মধ্যেই পাবেন। সেই কিতাবের নামটা বলে দিই, কিন্তু আমি তো জানি না আজকে ইসলাহি প্রোগ্রাম, তাই আমি কিতাবটা নিয়েই আসতাম। সেটা হলো আমার
আমার শেখ ও মুর্শিদ খাদিমুস সুন্নাহ আরেফ বিল্লাহ অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী হাফিজাহুল্লাহর রচিত কিতাব তালিমুস সুন্নাহ, এটা আপনারা কিনবেন। তালিমুস সুন্নাহ এই কিতাব এমন মকবুলিয়াতে আম্মা পেয়েছে, ভাষায় প্রকাশ করা যাবে না। মনে হয় অষ্টম অথবা নবম সংস্করণ, এখন সম্ভবত নবম সংস্করণ। একেবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনি প্রধান বিচারপতি বিচার কার্যাদি সম্পাদন করবেন নবীজির তরিকায়, সেটা